এই যে রেশিওটা, তাহলে যখন এর মান 1/10 তখন এটা pH এর মান কত হবে? 3.1। ঠিক আছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যখন তোমার এই pH এর মান 3.1 বা তার চেয়ে বেশি হবে তখন তুমি কি রেড থেকে ইয়েলো কিংবা এটা খালি চোখে দেখতে পাবা। যদি 3.1 এর চেয়ে কম হয় তুমি জীবনে কি খালি চোখে দেখতে পারবা না। 3.1 বা তার চেয়ে বেশি হতো। আমি কি বললাম কি এই রেশিওটা বাড়াতে কি 10 পর্যন্ত নিয়ে গেলাম। 10 বা 10 এর চেয়ে কম। এই 10 কিংবা 10 এর চেয়ে কম যখন থাকবে তখন তুমি কি রেড থেকে ইয়েলো কিংবা ইয়েলো কালারটা দেখবা। যদি এই রেশিওটার মান 10 এর চেয়ে বেশি হয়ে যায় তুমি কি কোনো কালার চেঞ্জ খালি চোখে দেখবা। আর যখন এই রেশিওটার মান 10 হয় তখন pH এর মান কত হয়? 4.4। ঠিক আছে, এই জন্য বলা হয় যে pH এর মানটা 4.4 বা তার চেয়ে কম হলে তুমি খালি চোখে কি কালার চেঞ্জটা দেখবা। যদি এই pH এর মান 4.4 এর চেয়ে বেশি হয় তুমি খালি চোখে কালার চেঞ্জ দেখতে পাবা না। এইজন্যই বলা হয় 3.1 এর সমান বা তার চেয়ে বেশি অথবা 4.4 বা তার চেয়ে কম এর মধ্যে তুমি কি এই রেঞ্জের ভিতরে তুমি কি কালার চেঞ্জটা খালি চোখে দেখতে পারবা। 3.1 এর চেয়ে কম হলেও পারবা না, 4.4 এর চেয়ে বেশি হলেও পারবা না। এই জন্যই 3.1 থেকে 4.4 বলা হয় ইথানলের pH। এই একই কথা যদি আমি ইউজ করি ফর ফিনোলফথেলিন সেক্ষেত্রে কথাটা কত হবে? 8.3 থেকে 10.0। একই ব্যাখ্যা যে 8.3 এর চেয়ে কম হলে তুমি খালি চোখে দেখবা না, 10 এর চেয়ে বেশি হলে কি ফিনোলফথেলিনের জন্য খালি চোখে চেঞ্জটা দেখবা। এইজন্য 8.3 থেকে 10.0 কে বলা হয় ফিনোলফথেলিনের pH। একই কথা বলতে কাছে লিথাল রেডের ক্ষেত্রে কত হবে? 4.4 থেকে 6.0। ওখানে একই কথা 4.4 এর চেয়ে কম হলে দেখবো না, 6 এর চেয়ে বেশি হলেও দেখবো না। তাই 4.4 থেকে 6.0 হচ্ছে লিথাল রেডের pH। ঠিক আছে, সবগুলো হবে একই কথাটা। এইভাবে আমরা কি তোমার ইন্ডিকেটরের সাহায্যে এন্ড পয়েন্টে যে ব্যাপারটা ভিন্ন ভিন্ন কালার দেখা এবং pH এর ব্যাপারটা আমরা ব্যাখ্যা করতে পারি। বাই দ্য হেল্প অফ অসমাল থিওরি। বইতে দুটো থিওরি আছে, অসমাল থিওরি এবং ফিনোমেনন থিওরি। আমরা শুধু এই থিওরিটা করব। ঠিক আছে, কারণ কি বেশি বললে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। এই দুটো একটা থিওরি করব। ঠিক আছে, এটা পরে আমার অঙ্ক করানো চিন্তা তারপরেও করাবো। সেদিন যেটা করেছিলাম কারণ তোমরা সিম্পলি আমাকে নেগলেক্ট করে ক্লাস নিতে চলে গেছো অনেকেই। ঠিক আছে, এটা তোমাদের রেসপন্সিবিলিটি। আমার ঠিক করে নি স্যার আমার এখন আমাদের জব দিয়ে করতে তোমাদের কাছে তোমার কাছে লাগে না বাবা ওই দেখাও আমার ছিল স্যার আমাদের ছিল করে নি স্যার এসে দি বই আমি কিন্তু আমার মিস করি না। না করে মিস একদম আমাদের দেখে বই কেন এখন বই নতুন বই দাও। পুরান চাল হাতে মারে বাট পুরান বই তোমার কি জ্ঞানে পারে না। ঠিক আছে, জন্য আমরা পুরান বই ইউজ করবো না। হ্যাঁ, তারপর যদি কাজ না করে যদি ধারা হচ্ছে সরাসরি 10 বুঝি কোনো দুটো কথা দিবা। চেঞ্জ করে রেখে বুঝতে পারো না। ঠিক আছে, এটাকে অ্যান্টিলোক কাজ করছো না, 10 বুঝি কোনো মাথা কথা দিবা। মাইনাস প্লাস কোথায় থাকে যাই হোক যাই হোক, হ্যাঁ কোনটা বলো আমার সাথে বলো। The pH of buffer solution containing 0.4 mole per liter of CH3COOH and 0.5 mole per liter CH3COONA has been found to be 4.76. What will be the pH of the solution after 0.1 mole per liter hydrochloric acid has been added to the buffer? Assume that the volume of is unchanged. K is equal to 1.75 into 10 to the minus 5. ও যে প্রশ্নটা করলো সেটা বাংলা অর্থ হচ্ছে যে তোমাকে একটা বাফার দ্রবণ দেওয়া হয়েছে, সেই বাফার দ্রবণটা হচ্ছে এরকম CH3COOH আর CH3COONA। এটা কি একটা অ্যাসিড বাফার, তাই না? এটা দ্রবণে কিভাবে থাকবে? এভাবে, তাই না? আচ্ছা, এখন আমাকে বলে দেওয়া হচ্ছে প্রশ্নে এই দ্রবণটার অ্যাকচুয়াল pH হচ্ছে 4.76।
করে দেওয়া আছে ঠিক আছে আর এই দ্বিগুণের কে এর মান হচ্ছে এত আচ্ছা আমাকে বলো তো এই দ্বিগুণের কে এর মান এত হয় দ্বিগুণের কে কত হবে minus log of 1.7 minus 5 है ना মানে কত আসছে কত এখানে করে ফেলো 1.2 করছে তো স্যার করছে কত আসছে বলো না কেন কত আসছে মানটা 4.75 এখন বলা হয়েছে এই যে বাফার দ্রবণটা এই বাফার দ্রবণের অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.5 আর এই সল্টের ঘনমাত্রা হচ্ছে 0.5 এই হচ্ছে তোমার বাফার দ্রবণ অবস্থা তুমি বললা কি এই বাফার দ্রবণের মধ্যে অ্যাসিড যোগ করলা সামান্য পরিমাণ 0.1 এরকে অ্যাসিড যোগ করলা আমরা জানি এই যে কোনো অ্যাসিড যোগ মানে কি আমাদের H প্লাস 100 অর্থাৎ তুমি দ্রবণের মধ্যে 0.1 প্লাস H প্লাস আয়ন আমরা যে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল করে সেখানে কি বলেছিলাম মনে আছে H প্লাস করলে কি হয় এখন এই যে সল্টটা ছিল কত 0.5 তাই না এটা একটা স্ট্রং সল্ট আমি আগে বলেছিলাম এটা অলমোস্ট 100% দিয়ে দিতে হয় তাহলে সাম্যাবস্থায় এটা ঘনমাত্রা কত হওয়া উচিত স্যার সাম্যাবস্থায় এই আয়নটার ঘনমাত্রা কত হওয়া উচিত 0.5 ছিল কত হবে 6 কেন 0.5 কারণ কি এটা তোমার যা ছিল তার পুরোটাই এখানে কনভার্ট হয়ে যাবে এখন সেটা সাম্যাবস্থায় একটু হয়েছে সমস্যা হচ্ছে এই যে ক্লাসটা সেটা কত 0.1 তাই না এবার তাকে এই 0.1 নিতে হবে এর 0.1 এর সাথে কোন করবে 0.1 বল তাহলে এর ছিল হচ্ছে 0.5 নিতে হবে কত 0.1 তাহলে থাকবে কতটুকু 0.14 তাই না অর্থাৎ এর সাথে বিক্রিয়া করার পরে এর 0.4 হয়ে যাবে তাই না আচ্ছা এখন দেখো এখানে কত উৎপন্ন হয়েছে 0.1 এই অ্যাসিডটা আগে কত ছিল 0.5 এখন উৎপন্ন হয়েছে কত 0.1 মোট কত হবে 0.6 তাই না তাহলে বোঝা যাচ্ছে এই বাফার দ্রবণের মধ্যে আমি যখন এই H প্লাস আয়নটা অ্যাড করলাম তখন এর ঘনমাত্রাটা কমে গিয়ে হবে 0.4 আর এর ঘনমাত্রাটা বেড়ে গিয়ে হয় 0.6 তাই না তাহলে অ্যাসিডটা কত 0.6 হয়ে যায় এটা 0.4 হয়ে যায় আর এর 0.1 কমে যায় ওর 0.1 বেড়ে যায় আমি যদি এখন সমীকরণে বসাই EH প্লাস EKA প্লাস হচ্ছে অ্যানায়নের ঘনমাত্রা মোবাইল নাই তো ছবি তো ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা আর ওটা তো রুনা পরে তো কিছু হয় না ঠিক আছে আমি লিখে দিলাম আমি যদি এই কোন মানটা বসাই তাহলে আমাকে বলো এই PK এর মান কত PK এর মান 4.76 প্লাস লব এই যে অ্যানায়নটা এটা হচ্ছে আমাদের এই মানটা এটা হচ্ছে এই মানটা এটা বর্তমান মান কত 0.4 আর এই যে অ্যাসিডটা তার বর্তমান মান কত 0.6 তাহলে 0.4 আর 0.6 তাহলে আমি বলো তাহলে এর মানটা কত আসছে এটা বরাবর কত আসে 4.58 হচ্ছে তার বর্তমান pH ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে আমি এই বাফার দ্রবণের মধ্যে তার অরিজিনাল pH ছিল 4.76 এই 0.1 মোলার HCl অ্যাড করার কারণে তার বর্তমান pH হচ্ছে 4.5 এখানে একটা বিষয় হচ্ছে যদি বাফার দ্রবণ না হতো তাহলে দ্রবণের pH কত হবে যদি বাফার দ্রবণ না হতো তাহলে এই দ্রবণের pH এর মান হতো 1.0 অর্থাৎ এটা হচ্ছে বাফার দ্রবণ কাজ অর্থাৎ বাফার দ্রবণ কি pH এর মানে খুব বেশি পরিবর্তন করতে দেয় না আমি মর্নিং স্টুডেন্টকে হিসেব করে দেখিয়েছি কেন 1.0 হয় ঠিক আছে যে বাফার দেখিয়েছিলাম যে অ্যাকচুয়ালি কত ছিল সেখানে কত বল কথা ছিল যদি বাফার দ্রবণ না হতো বা যদি বাফার দ্রবণ আর বাফার দ্রবণ সংজ্ঞা কি বাফার দ্রবণ is such kind of solution which can maintain its pH fairly constant upon the addition of slight amount of acids or bases যার মধ্যে কি সামান্য অ্যাসিড কিংবা ক্ষার যোগ করলে তার pH এর মানের খুব বেশি পরিবর্তন হবে না দেখো 1 হলো 1 আর 2 হচ্ছে 2.5 ঠিক আছে কারণ দিস বাফার সলিউশন
ঠিক আছে, এটা বাস্তব উদাহরণ আছে মাপার উপর কিভাবে কাজ করে। এই ক্ষেত্রে যদি এখানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতাম, হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করতাম, এটা একই পরিমাণ, তাহলে তোমার কত হচ্ছে 4 পয়েন্ট কত ছিল 76 না, তাহলে 4.5 বাদে কত থাকে আর 6 1 0.16 মানে এই 4.76 প্লাস 0.16 তাহলে 6 12 কি আর 9 4.9 হলো। মানে হাতে হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে মিলে গেছে হ্যাঁ আমি চেক করতাম এটা কি এর মান তো 4.9 পিছনে করে দাও ঠিক আছে। ইয়েস স্যার, ইয়েস স্যার। তোমাকে ভালো কোশ্চেন করেছে আমি পরীক্ষার জন্য দিয়ে দিব চেষ্টা করব না জানি না। তোমরা বুঝতে পারছো ওই কোশ্চেন করা মানে হচ্ছে তোমরা ম্যাডাম বুঝতে পারছো আমি বুঝতে পারতে পারি ঠিক আছে আমি বুঝতে পারছি আর সমস্যা করবো স্যার, সমস্যা করবো স্যার। বিক্রিয়া ঘুরে ঘুরে দুইটাই অ্যাসিডিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড স্যার ক্যালকুলেট দ্য pH of 0.15 NS के लिए আছে স্যার ওই হ্যাঁ ওইটার পরিমাণ ভালো হচ্ছে স্যার। কেন কি সমস্যা তাহলে NS থেকে শুরু আছে ওর সাথে পানি যোগ করতেছি করে আমি এটা একটু আগে সেটা করে নিয়েছি দেখে নিও আমি বলছি স্যার আচ্ছা ওদের কত সমস্যা হয়েছিল আমি দেখেছি সবগুলো দেখা স্যার ডিগ্রির কথা কি বললেন স্যার? না এটা মাত্র আমি এগুলো অনেকেরই ইংরেজি হয়ে আছে সেটা বুঝতে হ্যাঁ How many grams? প্লিজ কেন How many grams of ammonium chloride have to be added to 1 liter of 0.20 and ammonium to make? As a buffer, pKb value of ammonia is 4.75 in the equation. 4.75. আছে নাই আমি বলি ওর কোশ্চেনটা প্রশ্ন প্লিজ খেয়াল করো কথা বলো না পরে পরীক্ষায় কাটাকাটি করবা আর পরীক্ষায় কখনো ইন্টারভিউ কিন্তু একটা কোশ্চেন থাকবে না ঠিক আছে ইন্টারভিউ থাকবে না ভিডিও থাকবে না তুমি বুঝছো না কখনো না করো পরীক্ষায় কাটাকাটি করতে হবে আর আমাকে গালি দিবা কেন স্যার? না স্যার। আমার মনে আছে যেটা সারা কঠিন প্রশ্ন করতো আমাদের সাথে তাকে বলতো ফার্স্টটা স্যার ঠিক আছে আমার নিশ্চয়ই আমার সাথে আমাদের দেখতে হবে আর ঠিক করতে ঠিক আছে আচ্ছা এখন দেখো এটা একটা খালি ব্যাপার আমরা এটাকে যে উদাহরণ দেখলাম যে অ্যাসিড ব্যাপার হচ্ছে ফাইনাল ব্যাপার তো অনেকেই বিজ্ঞানে চিন্তা করছে বিজ্ঞান দুই দিনে এটাই হয় ওইটা আমরা এটা ঠিক আছে কিন্তু আর কিছু নাই এক দিনে এটাই বিজ্ঞান ঠিক আছে পুরো বলতে গেলে যদি থাকবে নাকি আচ্ছা এখন এই বাফার এই যে বেসিক বাফারটা এর pH এর মান বলে দেওয়া আছে 9.00 তাহলে বলতে পারি কি হয়েছে কত ভেরি গুড কত বেটা 5.0 আচ্ছা এখন যেহেতু এটা বেসিক বাফার এই বেসিক বাফারের সমান সমীকরণটা কি হবে pOH pKb log of T এক কিছু আছে স্যার ইয়া বেশি পারো না একটু করে আসো অবশ্যই এটা বেশি পারো তো এটা প্রশ্নই আসে না বেশি পারো বেশি পারো কোথায় প্রশ্নই আসে না এখন এই pH এর মান কত কত 5.0 pKb কত 4.75
মানে কি এটা করো না আমি যদি পরীক্ষাতে পাস করি তাহলে এই চেষ্টা করতে বসে পাওয়া উচিত কতটুকু পারবেন এটা কম্পালসারি কাজ আচ্ছা এটা একটা কাজ সবই পাবো সমস্যা নাই দেখো 4.75 প্লাস log of sort of অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা জানি এর থেকে আমরা বের করব জানি না এই কোশ্চেন আর বেদের যে ঘনত্ব কত আছে 1 প্রশ্নে বলে দেওয়া আছে তাহলে আমাকে বলো যে log of অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা ডিভাইডেড বাই 1.20 কত হবে 0.25 তাই না এখান থেকে বাদ দাও আচ্ছা তাহলে বলো তাহলে শুধু অ্যামোনিয়াম ক্লোরাইড ডিভাইডেড বাই 0.20 কত হবে a টু দি পাওয়ার 0.25 এই অ্যান্টিলগ যেটা অ্যান্টিলগ লেখা এটা লেখা একই কথা ঠিক আছে আচ্ছা তাহলে आंसर 35 অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত হবে 35 35 তাই তো আছে 35.56 আরে এখন কি আমরা স্যার কিভাবে কোশ্চেন আসে না তা আসা স্যার 0.11 তুমি আমাকে আগে এটা বলতে কত আসে 1.7 10 টু দি পাওয়ার 0.25 মান কত এখানে কি 20.2 এখানে ভুল করছি এখানে কত হবে না 11.7 1.77 ইনটু 0.20 কত আসে 0.35 স্যার 0.5 10 টু দি পাওয়ার কত স্যার এটা না এত মোলার এটা মানে কি মানে হচ্ছে এই মোলার মানে কি মোলার মানে হচ্ছে মোল পার লিটার অর্থাৎ যদি দ্রবণের আয়তন 1 লিটার হয় তাহলে সেখানে কত মোল আছে 0.35 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড তাই না মোল পার লিটার মানে কি 1 লিটারের মধ্যে এত মোল আছে ঠিক আছে এখন যদি দ্রবণের আয়তন প্রশ্নে দ্রবণের আয়তন কত দেওয়া আছে প্রশ্ন করে বলো আমাকে প্রশ্ন পেয়েছি দ্রবণের আয়তন কত ওই দেখো স্যার বলেন স্যার 10 টু দি পাওয়ার 0.25 1 লিটার স্যার 10 টু দি পাওয়ার 2 ইজি গেছে স্যার এই দ্রবণের আয়তন কত দেওয়া আছে প্রশ্নে আয়তন তো দেওয়া আছে 1 1 লিটার আচ্ছা মনে করো এই দ্রবণের আয়তন 1 লিটার না আমরা দ্রবণের আয়তন হচ্ছে 2.5 লিটার যদি হয় তাহলে আমরা এটা এখানে কি বলতে পারছি 1 লিটারের মোল সংখ্যা কত এত তাহলে আড়াই লিটারের মোল সংখ্যা কত হবে স্যার হবে 0.35 ইনটু 2.5 তাই না কমন সেন্স এক যদি এত হয় তাহলে কত হবে তাহলে ইনটু কত আসে দেখো কত আসে এটা কি লিটার স্যার 18 0.18 আচ্ছা এখন আমরা জানি অ্যামোনিয়াম ক্লোরাইড যে যৌগটা অ্যামোনিয়াম ক্লোরাইড এর আণবিক ভর কত নাইট্রোজেন হচ্ছে 14 নাইট্রোজেন হচ্ছে 4:1 আর ক্লোরাইড হচ্ছে 35.45 তাহলে মোট কত হয় 14 যোগ 4 যোগ 35.45 14 মানে 18 হয় এসে 53.45 এত গ্রাম আণবিক ভর 35.5 দিতে পারি আমরা 35.5 দিতে পারি একই কথা আর বললাম না এত গ্রামে 3.45 গ্রাম হচ্ছে 1 মোলের ভর স্যার তাহলে 1 মোলের ভর কত 0.88 ইনটু 3.45 গ্রাম এই ও আসে স্যার 47.52 47.52 গ্রাম 1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে ওই দ্রবণের pH এর মান হবে 9.00 তাহলে আমি দেখো তোমাদের বইয়ে বলা ছিল 1 লিটার সলিউশন আমি খেয়াল করে বললাম কিনা ব্যাপার নিলাম আর আড়াই লিটার আরেকটা ঠিক আছে তো পরীক্ষা হলে এই কাজটা আমি করব আর এখানে দেওয়া আছে 3 কেজি এর মান আমি কিন্তু শুধু কেজি এর মান দেওয়া আছে 1 লিটার আমি কিন্তু আড়াই লিটার ঠিক আছে এই ধরনের চেঞ্জ আমি করব ঠিক আছে ওই ধারণা করে আসলে এবং এগুলো অবশ্যই পারা উচিত এটা আর কোনো কিছু না ঠিক আছে
স্যার আমাদের কোশ্চেন আছে হ্যাঁ বলো। মানে মনে করেন যে 0.2 মোল সালফিউরিক অ্যাসিড হ্যাঁ। সেক্ষেত্রে আমরা সালফিউরিক অ্যাসিড থেকে বিয়োজন করবে হ্যাঁ। তাহলে 2H+ হচ্ছে হ্যাঁ। তো ওই মোলটাকে 2 দ্বারা গুণ করব হ্যাঁ। করে ওইটাই আমরা H+ এ পাবো হ্যাঁ। তো এইভাবে যে আমরা কোর্স মানে যুগের আসলে এটা আসছে হ্যাঁ। এখানে আসলে দেখতেছি যে আসলে ক্রিয়া যোগ করতে হচ্ছে বা এইগুলো আপনি এটা সাবজেক্ট রেফারেন্স করেন এটা বাকি সলিউশন। হ্যাঁ। আমার হিসাব করতে হবে বাকি যে ফর্মুলা সেই অনুযায়ী প্লাস আমার কেমিস্ট্রি বেসিক কেমিস্ট্রি অনুযায়ী। এখন তুমি সালফিউরিক অ্যাসিড যেখানে তুমি যোগ করেছো গুণ করেছো দেখতে পাও অঙ্কটা কি ছিল। ওটা শুধু পিএসএ হ্যাঁ? তাহলে ওটা পিএসএ হ্যাঁ ওটা তোমার সব অন্য অঙ্ক ছিল। জানতে বাকি কোনো নাই। এটা লাগবে। আচ্ছা এখন থাকো তাহলে আমরা অ্যাসিড এবং বেসের ফর্মুলা করলাম, ইন্টিগ্রাল থিওরি করলাম, বাফার সলিউশন করলাম, আমাদের পুরো চ্যাপ্টারই শেষ। ঠিক আছে? আমাদের পুরো চ্যাপ্টারই শেষ। এরকম আমরা করবো না, কারণ বেশি করলে স্বাস্থ্য খারাপ হয়। ঠিক আছে? স্যার বুঝেন না স্যার আর আমাদের যারা নিচে করেছি ইভিনিং এ পেটে অঙ্ক পাবো না। আর একটা কোশ্চেন হ্যাঁ বলো। আপনি যে গ্রাফগুলো বানাইছেন ক্রিকেটারে হ্যাঁ ওর কি বর্ণনা সহ করতে হবে হ্যাঁ বর্ণনা করতে হবে, ওগুলো তো বইতে আছে। বর্ণনা বলতে হবে লেখা আসবে, এটা বলেছি তাই না? পজিটিভ কোশ্চেন প্রশ্ন দিয়েছি। বুঝা স্যার আমাদের গ্রাফে যে টাকাটা দিয়েছিলাম, ঠিক আছে? যদি না পাবো দেখো কি করি। স্যার মিনিট আইডিয়া স্যার একটা সাজেশন করতে হবে কি আছে এটার জন্য একটু সাজেশন দিয়ে দিন আপনার তো অলরেডি ফেসবুকে দেওয়াই আছে, আমি কিন্তু দেব। আমার কাছে স্যার তিনটা গ্রামে ইন্ডিকেটর স্যার হ্যাঁ চারটা গ্রাম এটা তো বুঝতে হবে চারটা গ্রাম যে আমি কোনটা চেয়েছি। আর এক তারপর আমরা চারটা গ্রাম হবে না, তাহলে আমি যেটা তবে ডাকতে হবে। এখান পর্যন্ত মিনিট শেষ মিনিটের সিলেবাস মাস কোথায় শেষ? আমার নাম শুনে এখন হ্যাঁ কোথায় সিএ তোমাকে বললো ওইখানে আমাকে রিকোয়েস্ট করেছে, তুমি আমাকে ফোন করেছো ওইখানে আমার নানা জানি তো আসলে সাকিব পরীক্ষা দিতে পেরেছিল রিকোয়েস্ট করলো আমি বিশেষ যাই হোক তোমাদের সিএ আমাকে বলেছে জন্য আজকে ঠিক আছে আমি বলেছি আগামীকাল আগামীকাল নিব সোমবার। সবাই যদি রাজি থাকে আমি আগামীকালকে আমি 2টার আগে পরীক্ষা দেবো সবাই রাজি রাজি আমি কথা বলছি সিআরের সাথে, সিআর আমাদের রিকোয়েস্ট করতে তোমাদের সবার পক্ষ থেকে আজকে পরীক্ষাটা নিয়েন না। আগে থেকে সাথে বলেন কথা আজকে সাকিব পরীক্ষা আছে, ওটিং সমস্যা ঠিক আছে, আপনাদের তো নিও না। এখন আমার সাথে আর পরীক্ষা কবে নিবেন? পরীক্ষা দিলে মাস সোমবার দিতে হবে তোমাদের মাস। ঠিক আছে? কিছু করার নাই, এখন আর এগুলো লাভ নেই। আমি বলি